আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে একটা কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আমার বংশ। অনেকেই দেখবেন বংশ নিয়ে আলোচনা করে, অমুক বংশ ভালো না, অমুক বংশ ভালো না, অমুক বংশ ভালো না। এই বিষয়গুলো বলার মূল কারণ হলো এই বিষয়গুলো সবচেয়ে বেশি উঠে যখন কোনো বিয়ের কথা হয় তখন। কারণ এই কথাটার উপর মূল একটি কারণ সেটা হলো বংশ বিবেচনা করা হয়। কারণ লেখাপড়া, শিক্ষা বা আরো অন্য কিছু যদি তুমি সঙ্গে গ্রহণ করো, কিন্তু তোমার পারিবারিক ভাবে যে শিক্ষাটা আছে যেটাকে বংশীয় শিক্ষা সাধারণত মায়ের কাছ থেকে শেখা হয়। তো মায়ের কাছ থেকে যে শিক্ষা বা ফ্যামিলির কাছ থেকে যে শিক্ষাটা পাওয়া হয়, আদব কায়দা ভদ্রতা, সেটাকে বলা বংশীয়। দেখবেন অনেকে আছে যারা উচ্চশিক্ষা অর্জন করেছে, তাদের মধ্যে কোনো ভদ্রতা নেই, আদব কায়দা নেই, মানুষের সাথে বিশেষ করে তারা জানে না গরিব অসহায় যারা আছে তাদের সাথে কিরকম ব্যবহার করতে হয়। যখন একটি গরিব মানুষ তার কাছে সাহায্যের জন্য আসে, তখন চাইলে সে স্বাভাবিকভাবে না করে দিতে পারে। সে সেটা করবে না, করে তিরস্কার করে, অপমান করে। আর একজন উচ্চ সম্পন্ন বংশীয় বলতে ভালো ফ্যামিলির, ভালো বংশের হলে তার মর্যাদা যদি বেশি থাকে, তাহলে সে অবশ্যই এমন ব্যবহার করবে না। সে ভালো ব্যবহার করে তাকে না বল তাকে তো এভাবে বলা যায় যে, ভাই আমার কাছে নেই, পরে আসো, বা এখন আমি দিতে পারবো না, সমস্যা আছে। যে কোনো এরকম ভাবে যে কোনো কিছু বলা যায়। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে, দেখেন বর্তমান সময়ে কিছু ছেলে মেয়ে আছে যারা একে অপরকে পছন্দ করে দিচ্ছে, তাই না? আমার কারণে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার কারণে এখানে যে বিষয়টা প্রকাশ পায়, তাদের হয়তো তাদের প্রতি ভালো, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা প্রকাশ পায়, আমাদের সামাজিক এবং বংশীয় বা তাদের ফ্যামিলিগত শিক্ষার কমতি আছে। কারণ এতে তাদের মান সম্মান কমে যায়। এই বিষয়টা তাদের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল। বিশেষ করে একটা মেয়ে যদি এরকম পরিস্থিতি করে, তাহলে তার যে মান সম্মানটা কমে যায়। সে যদি তার পিতার মতো, তাহলে ও যে কখনো এমন কাজ করতে পারছে না। সাধারণত আমরা দেখি মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, তারা বলে তার পিতা মাতাকে। অথচ তারাই এত বড় কাজ করার আগে কখনো এই কথাটা চিন্তা করেন। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের মা বাবার সম্মানকে নষ্ট করে। আমরা মা বাবাকে সম্মান ঠিক রেখে আমরা কাজ করব। একজন মানুষকে যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি আপনার মা বাবাকে বোঝানোর চেষ্টা করুন। অবশ্যই মা বাবা কখনোই আপনার ক্ষতি চাবে না, আপনার ভালো চাবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই কম বেশি আপনার ক্ষতি চাবে, তার পিতা মাতা